দাম আছে, মান নাই। ধনী ঘরের মেয়েরা সোনা পায়েও পরে, যেটা আমাদের এদিকে নেই। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার উঁচুতে। ওখানে মেয়েরা সোনার নপুর পরে আছে, তারপরে ওই যেগুলো আপনারা আঙুলের ফাঁকে ফাঁকে পরেন না, আঙ্গুটি না কি বলে, ওখানে বলে নখ চুটকি, ওগুলো সোনার পড়ছে। তাহলে সোনার দাম আছে অবশ্য, কিন্তু মান নেই। ধনী ঘরের মেয়েরা সোনার গহনা চরণে পড়তে দ্বিধা করেন। কিরে কাঞ্চনা শোন, সোনা পড়লে অহংকার জন্মায়। দেখবেন হঠাৎ করে কোনো দাদা বাড়ির গৃহিণীকে 5 ভরি সোনা কিনে দেবে, দেখবেন 1 ঘন্টা পর থেকে ওর কথার সুর বদলে গেছে। কি গো কেমন আছো? হ্যাঁ, তাহলে বাজারের সোনা বললে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। এই দেখো, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয় কি, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার মৃত্যুর ভয়ও পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর চরণ ধরে হিয়ায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। যদি গৌর চরণ ধরে হিয়া, যদি হার করিয়া পরে গলায়, গৌর চরণ ধরে হিয়া, হার করিয়া পরে গলায়, যদি গৌর চরণ ধরে হিয়া, মৃত্যুর ভয়। পলায়ে যায়। আর বলবো সোনার সঙ্গে, সোনা বললে সোনা ক্ষয়ে যায়, সোনা ক্ষয় হয় না। 1 ভরি কিনলে 1 ভরি থাকবে না, থাকবে না, কমে যাবে। তাহলে সোনার ক্ষয় হয়ে যায়, কিন্তু গৌর সোনাকে যারা আশ্রয় করে, যত দিন যায় তত উজ্জ্বল হয় আর তত বৃদ্ধি হয়। দেখলি তো, আরে মোরো গৌর কাঁচা সোনা, এ 3 ভুবনে যার নাহিক তুলনা। তুলনা করিস না, পারবি না। কেন? আমার কৃষ্ণের সঙ্গে যদি গৌরের তুলনা করি, বলে তুলিস না, কৃষ্ণ হলো কাঁচা আম, গৌর হলো পাকা আম। গৌর হলো পাকা আম। কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে না, উঠে পাড়তে হবে, না ঢিল ফিকতে হবে, না লাঠি দিয়ে বাড্ডাতে হবে। কিন্তু আমার গৌর হলো পাকা আম, বাতাস লাগলে নেমে আসে, বাতাস লাগলে নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ওরে ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে। এই ভক্ত জনে কৃপা করতে বাতাস লাগলেই নেমে আসে। দেখলি তো, তুলনা করিস না। ও রঙেও কাঁচা, কাজেও কাঁচা। গৌর আমার রঙেও পাকা, সব দিক থেকেই পাকা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। তাহলে মূর্তিটা কিসের? এবার আমি বলছি শোন, তুই তো সোনার বললি, এবার আমি বলছি মূর্তিটা ভালো করে দেখ। প্রীতির রতি কি রসে ঠট ঠট প্রীতির রতি গিয়ে রসে ধর ধর গো কাঞ্চনা বিচার করে দেয়, ত্রিভুবন মাঝে আমার গোরা। দেখলি তো, পি রীতির মূরতি, পি রীতির মূরতি। শুধু গৌর চন্দ্রিকাটা সারা রাত গিয়ে দিতে পারে। বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলী এমন একটা বস্তু। কিছুদিন আগে আমি যখন ওই এতে মুম্বাইয়ে গেলাম, মুম্বাই, তা ভেবেছিলাম যে বোম্বের মানুষ তারা কীর্তন শোনে। মুম্বাইয়ের মাটিতে দেখবেন, ইউটিউবে আছে মুম্বাইয়ের মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী। তা মুম্বাইয়ের মাটিতে এরকম কীর্তন শুনবে এরা, ও মা, ভাবনা পুরো অতীত। আমার মনে হয়
আমার বাংলায় অত ভক্ত নেই, মুম্বাইয়ের মাটিতে যা ভক্ত দেখে এলাম, বাপ রে বাপ। প্রথম দিন তো 15,000-এর মতো লোক, আর দ্বিতীয় দিন 20 থেকে 25,000 লোক কীর্তন শুনছে বসে। তা একটা পদ যদি ঠিকঠাক ব্যাখ্যা করা যায় 3 ঘন্টা পার করে দেবো। পিরিতির মূরতি, মহাপ্রভুকে বলছে পিরিতির মূরতি। আচ্ছা, পিরিতি বলতে তো ভালোবাসা নাকি? পিরিতি না, না, পিরিতি পিরিতি কিরিতি মূরতি জগতে সিজিলকে অমৃত মাথিয়া ননিতা হেরিয়া তাহাতে করিল গোরাধে। পিরিতি নয়নে নয়নে মানবরী শনে তাহাতে জনমে পি পি রীতি বাকি রীতি বাকি রীতি বাকি রীতি বাকি বল পিরিতির রীতি বাকি বল পিরিতির রীতি বাকি না, পি হলো রীতি বাকি, পিটা হলো রীতি বাকি অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমেরি তাহাতে এ জনমে দেহ ও দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমেতি। তাহাতে সেই প্রীতির এই তো রীতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের আমার গৌরাঙ্গ মূরতি। কলিযুগে গৌরাঙ্গ মূরতি প্রীতির মূরতি গিয়ে রসে ঢর ঢর রসে ঢর কি জানি কোন ভাবে গোরা হইল বিভোর। হইল বিভোর। ওমা মহাপ্রভু হেঁটে চলছে, গঙ্গায় স্নান করতে যাবে, ঠিক দেখবেন শিবাসঙ্গম থেকে আর গঙ্গার ঘাটে যেতে গেলে মাঝখানে আজও আছে একটি কালী মন্দির, আজও আছে। শিবাসঙ্গম থেকে আর সুরধনী গঙ্গায় গেলে ওই ঘাটে যেতে মাঝখানে একটা কালী মন্দির, ওই মন্দিরের সামনে হঠাৎ মহাপ্রভু নিজে নিজেই দাঁড়িয়ে পড়লেন, এক দৃষ্টে মায়ের দিকে তাকালেন, আর 2 চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে। বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখিয়া সে মামুরতি প্রভু কান্দিতে লাগিল গো। দেখিয়া সে মামুরতি প্রভু কান্দিতে লাগিল গিল গো। বলি শ্রীনিবাস গৌরী দাস ছুটি আয়া আসিল আসিল গো। শ্রীনিবাস ওই গৌরী দাস ছুটি আয়া আসিল আসিল গো। কাঁদিছ কেনে বা, তুমি কাঁদিছ কেনে বা, তুমি কাঁদিছ কেনে বা, কাঁদিছ কেনে বা, কেউ কিছু বলেছে নাকি কাঁদিছ কেনে বা, কেউ কিছু বলেছে নাকি, বলি সকরুণ কেন আঁখি, কেউ কিছু বলেছে নাকি, সকরুণ কেন আঁখি, কেউ কিছু বলেছে নাকি, কেউ কিছু বলেছে নাকি, কেউ কিছু বলেছে নাকি, কেনে বা। সবাই যখন ঘিরে ধরেছে মহাপ্রভুকে, কাঁদছো কেন? বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বললেন, আমি জানি এই গোপন তত্ত্বটা, আজ মহাপ্রভু কাঁদছে কেন, কেন কাঁদছে তুমি তাহলে বলো। বাসুদেব ঘোষ মহাশয় বলছে, আমি বলবো। কৃষ্ণ কালী লীলা গোরা হইল স্মরণ, কৃষ্ণ কালী লীলা গোরার হইল স্মরণ, পুরব লীলা মনিতে পড়েছে, কৃষ্ণ কালী লীলা গোরা হইল স্মরণ, কৃষ্ণ কালী লীলা গোরার হইল স্মরণ। বাসু ঘোষ করে গোরার চরণ বন্দর, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ প্রভু বোঝ ছেড়ে নদীয়া এলো, এবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, বোঝো ছেড়ে নদিয়া এলো, বোঝো ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোড়া চরণ বন্ধ, চরণ বন্ধ, তোকে চরণ বন্ধ রে হে। ও বাসু ঘোষে করে গোড়া চরণ
বন্দন রে। এটা একটা 14 মাত্রা জামালি গান হয়। এখন মায়েরা খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, ওই জন্য ওটা কেটে দিল। কারণ এখন মানুষের অত ধৈর্য নেই, সে রাত পর্যন্ত বসে থাকে। এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধনু বৎসগণ। ওগো সীতামাতি সখা জয় ধনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। ও মায়েরা, জয় দিতে গেলে তো হাত নিচে রাখা যাবে না। জয় কিভাবে দিতে হয়? জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাটি জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দেজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, বড় কিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজিতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম পরিযা সর, শ্রীজান্নবাপাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। ওগো দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो राधा रानी की জয় श्याम सुंदर की, জয় वृंदावन चंद्र की জয় जय जय ठाकुर राम कृष्ण परमहंस देव की।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণে আমরা বৃন্দাবনের মাটিতে প্রবেশ করলাম, এতক্ষণ নবদ্বীপে ছিলাম। তো ব্রজের মাটিতে গেলে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। বৃন্দাবনের রাষ্ট্রপতি কে? রাধারানী। সবাই বলেছেন তো প্রেম সে বলো রাধা রানী কি? সবাই বলছে না মনে হয়। রানী हमारी মহা, ওনার জন্য গাইছে, বলো রানী हमारी वो तो बरसन वाले हमारी राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, স্বর্গ মর্ত্য পাতাল তিন জায়গায় যত লোক, শুধু তাই নয় 14 ভুবনের যত জীব সবাই রাধা নাম করে। তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी, तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जब ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से जय जय श्री राधे राधा रानी हमारी। सर्गेश्वरी उमायरा, राधा भजन गाइते गेले बा सुनते गेले आत्मनिवेदन करते हैं। हाथ ऊंचा करो, सामने करो। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। रानी भगवान से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदालों में राधे राधे, तान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में शेषोदी में बोलছে না সবাই। दान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, शेतोदी में प्रेम सरोवर कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, नीचा गांव में राधे राधे, हल्का पहाड़ में राधे राधे, छपन कटोरा राधे राधे, जतीपुरा में राधे राधे, गोवर्धन में
त्रिवन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे एसी घाट में राधे राधे बंसी घाट में राधे राधे आदर्श वन में राधे राधे ताल वन में राधे राधे तामल वन में राधे राधे निकुंज वन में राधे राधे मधुवन में राधे राधे मोहावन में राधे राधे बेल वन में राधे राधे तितली वन में राधे राधे सिद्धि वन में राधे राधे कुंज वन में राधे राधे मधुवन में राधे राधे चित्त वन में राधे राधे द्वादश वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे तामल वन में राधे राधे मधुवन में राधे राधे निधु वन में प्रेम से बोलो राधा रानी की काल शुभे जब भी जबान खुले तो राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे अरे जोर से बोलो अरे बोलो ना जय जय श्री राधे তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী গোচারণে যাওয়ার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজালেন সাজিয়ে ভগবানকে বিদায় দিলেন কেমন গোবরের ফোঁটা দিয়ে দিলেন কোমরে খেজুর পাতা বেঁধে দিলেন তারপরে গলায় কি করেন একটু দিয়ে দিতে হয় না आ तो है मैं गले से लगा लूं लगे ना किसी को नजर मन में छुपाओ মা যশোদা যার যদি কারো নজর না লাগে যার জন্য এবং যেন ভগবান মায়ের মন তো মা তো আর জানে না ভগবান আমার ছেলে রক্ষা মন্ত্র পড়ে দিচ্ছে সারা শরীরে মাথা থেকে একবারে পা পর্যন্ত সব জায়গা সব দেবতারা রক্ষা করবে এইবার মায়ের কাছে বিদায় নিয়ে ভগবান চললেন গোচারণ লীলায় এইবার ভগবান যখন চলে গেলেন একজন অট্টালিকার ওপর বসেছিলেন অট্টালিকা মানে বাড়ির ওপরে যে ভগবানের বদনটা একবার দেখব এখন কিছু মনে করবেন না যার সঙ্গে যার ভাব বদন দেখলেই লাভ তো তিনি বসেছিলেন উঁচুতে থাকলে কখনো ভগবানের বদন দেখা যায় না কিছু মনে করবেন যদি বলেন কিরকম এ জগতে যারা যারা উঁচুতে আছে কেউ ভগবানের সেবায় লাগে না যদি বলেন কেন বললেন দেখুন অসত্য বৃক্ষ বট বৃক্ষ এদের ফলগুলো বিরাট বিরাট গাছ ফল এই টুকা টুকা বট গাছের ফল ভগবানের সেবায় লাগে কিন্তু যে গাছগুলো ছোট ছোট শশা গাছ তরমুজ গাছ খরমুজ গাছ কুমড়ো গাছ এরা চলতে পারে না অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায় কিন্তু এরা ভগবানের সেবায় লাগে যার জন্য মহাজন বলছে যত নিচু হতে পারবে তত ভগবানের সেবায় লাগতে পারবে উঁচু হতে যেও না তাহলে ভগবানের সেবা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে চলে গেল তাহলে বদন দেখা হলো না প্রিয় সখী ললিতার গলাটা ধরেছে কে আমাদের বিশ্বভানুরাজ নন্দিনী বিশ্বভানুরাজ নন্দিনী ব্রজেশ্বরী রাধারানী ব্রজেশ্বরী রাধারানী অট্টালিকা পরি অট্টালিকা পরি বসিয়া কিশোরী বসিয়া কিশোরী ললিতার গলাখানি ধরে বলে ললিতারে ওরে ললিতা রে চেয়ে দেখ ওই দিকে চেয়ে দেখ কি ওই দেখবো? দিকে। বনে চলে গেলা বিনোদরা সজল নয়নে কিশোরী চাই বনে চলে গেলাম কিশোরীরা সজল নয়নে কিশোরীরা বনে চলি গেলা বিনোদরা বিনোদরা সজল নয়নে কিশোরী চাই বনে চলে গেলাম বিনোদরা ললিতা সজল নয়নে আমার বদন দেখা হলো না রে আমার বদন দেখা হলো না রে আমি নয়ন দিয়ে
বসে রইলাম। আস্তে, আমি আগেই বলেছি রাধারানী কোথায় বসেছিল? অট্টালিকা পরি মানে উঁচুতে, আর গোবিন্দ যাচ্ছে নিচে দিয়ে, রাস্তা দিয়ে। তা বদন দেখা যাবে? মহাজন বললে রাধে শুধু তুমি নয়, এ জগতে যারা উঁচুতে থাকে তারা কেউ গোবিন্দের বদন দেখতে পায় না। নিতাই গৌর হরি বল। এই উঁচুতে থাকার মানেটা বোঝেন তো? আমিত্ব ভাব, অহংকার। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ড থেকে বলছে, ও গিরিশ, আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত। আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত। যার শক্তির বলে, যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমি যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পতন, আমার আমি গেলে এ দেহ পতন। আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত। আমি আমি করি চিনিতে না পারি, আমার আমি গেলে এ দেহ পতন। বোঝা গেল? আমার 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 ঠাকুর বলতেন, গিরিশ রে কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। শুধু আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। আখানা বাদ দিয়ে না, সবই মার, সবই মার। তাহলে যতক্ষণ তোমার ভেতর আমিত্ব থাকবে ততক্ষণ তোমার দর্শন হবে না। বুঝে নেওয়া গেল? রাধারানী বললে, ললিতা তোরাই বল এখন কি করব? কি করি ভাবিছে রাই, কি করি ভাবিছে রাই। সখী রে তোরা বলে দে না, কি করি ভাবিছে রাই, কি করি ভাবিছে রাই। কি করি ভাবিছে রাই। আমি কি করি ভাবিছে রাই। মধুর বদন দেখিতে না পাই, মধুর বদনে দেখিতে না পাই, মধুর বদন দেখিতে না পাই, মধুর বদনে দেখিতে না পাই। কি করি ভাবিছে রাই। ওগো কি করি ভাবিছে রাই। দূর, আজকে দিনটা ভালো নয়। কেন? আজকে দুর্দিন। ও মাইরা, এই দেখেন, দুর্দিন বলতে আমরা কি বুঝি? এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত পড়ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে দুর্দিন না। মহাজন বলছে না গো, যেদিন কৃষ্ণ কথা বলা বা শোনা না হয় সেই দিন হলো জীবনের সব থেকে বড় দুর্দিন। অতএব যখনই সময় পাবেন, কাছাকাছি যারা আছেন প্রত্যেক দিন আশ্রমে আসবেন, প্রত্যেক দিন সেবার সময় এসে কেউ শুনুক না শুনুক ঠাকুর শুনবে আর আপনি গাইবেন। আমি যতক্ষণ বাড়িতে থাকি ওই মন্দিরে বসে বসে নাম করি নিজে নিজে। কে শুনলো আমার দেখার দরকার কি? ভগবান তো শুনছে। হরি বল। এই প্রসঙ্গে একটা কথা বলি, অন্ধ সুরদাস, অন্ধ সুরদাস শুনতে পেলেন লোকের মুখে যে ভগবান রামচন্দ্র এসেছে। তা সকল লোক যে যেখানে ছিল সব তো একদম দৌড়াচ্ছে ভগবানকে দর্শন করবে, রামচন্দ্রকে। তা সুরদাস সে তো অন্ধ মানুষ, সে বলছে ভাই সব এত কোলাহল কিসের? বলছে আরে তুমি জানো না কি, অযোধ্যা রাজা রঘুপতি রাম আসছে আজ সভায়, তাকে দর্শন করতে যাচ্ছি। সুরদাস বললে আমি তো যেতে পারবো নি, তা আমাকে একটু নিয়ে যাবে? মাথা খারাপ, অন্ধ, তুমি কি করতে যাবে? আরে আমরা না হয় তাকে দেখতে যাবে। ঠিক আছে যাও। সবাই চলে গেছে, অন্ধ সুরদাস ওই তুমি আমায় পথ চিনিয়ে নিয়ে চলো গাইতে গাইতে যাচ্ছে। ঠিক গিয়ে পৌঁছেছে,
ঠিক গিয়ে পৌঁছে গেছে, কিন্তু এইবার লোকের তো ভিড়। ধরুন এইটা রাস্তা একদম এইখানে, আর এই জায়গায় মঞ্চের ওপর রামচন্দ্র, এখন লোক বসে আছে। সুরদাস কি করবে? সেই লোকের মাঝখান দিয়ে পা দিয়ে দিয়ে হেঁটে চলে আসছে। বলছে, এই তুই অন্ধ মানুষ, এইভাবে কোথায় যাচ্ছিস? ওই যে যিনি এসেছে ওনাকে দেখতে। সবাই হাসছে, ঠাট্টা করছে। তুই তো চোখে দেখতে পাসনি, তুই তাকে কি দেখবি? বলছে, আমি ভগবানকে না দেখতে পাই, কিন্তু ভগবান তো আমাকে দেখতে পাবে। আমি না হয় ভগবানকে না দেখতে পেলাম, তিনি তো তার দিব্য দৃষ্টিতে আমার দিকে একবার তাকাবে। সে একবার যদি আমার দিকে দিব্য দৃষ্টি দেয়, তাতেই আমার মনে হয় শরীরের সব মলিনতা বা দূরীভূত হয়ে যাবে। তা ভগবান যেখানটায় রামচন্দ্র বসেছে পাশেই তো মন্দির। মন্দিরে বিভিন্ন দেবদেবী আছে। দেবদেবীদেরকে প্রণাম করে আর সোজা চলে গেছে। ভগবান বলছে, রামচন্দ্র, সুরদাস, তুমি আমায় দেখবে বলে এসেছো? বলছে, না প্রভু, আমার তো নয়ন নেই, আমার তো চোখ নেই, আমি তোমায় দেখবো কি করে? আমি তোমায় না দেখতে পারি, তুমি আমায় একটু মন ভরে দেখে নাও। ভগবান মনে মনে ভাবছে, কি অভিপ্রায় ভক্তে। এই কাঁদতে কাঁদতে সুরদাস ভগবানের চরণে পড়ল, আর ভগবানের চরণের তলা থেকে ধুলো নিয়ে চোখের মধ্যে দিয়েছে। আর যেই চোখের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্রকে দেখছে দাঁড়িয়ে আছে। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারি চেয়েছো। আমি তোমাকে কোনোদিন চাইনি যে আমার নয়ন দুটো তুমি ফিরিয়ে দাও, তুমি কৃপা করে ফিরেছ। যত পারো মোরে দুঃখ দিয়ে যা, আঁখি জল নিজে মুছেছ। তুমি যত খুশি দুঃখ দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার চোখ থেকে যখন জলটা ঝরে পড়বে, তুমি এসে একবার মুছিয়ে দিয়েছ। ভগবান রামচন্দ্র বুকের মধ্যে সুরদাসকে চেপে ধরলেন। সুরদাস, আমার সব আছে, তোমার যেমন নয়ন নেই, আমারও একটা জিনিস নেই। তুমি যদি আমায় একটা জিনিস দাও, আমি তোমায় একটা জিনিস দেবো। তাহলে এসো দুজনে দেওয়া নেওয়া করি। সুরদাস বলছে, হে প্রভু রামচন্দ্র, আমি অভাগা, অচ্ছিন্ন, অধম, পামর, দুঃখী, আমি তোমায় কি দেব? আমার নয়ন নেই, আমি তোমার নয়ন ফিরিয়ে দেব না। ও কাজ তুমি করো না। নয়ন নেই বলে দিন রাত তোমার জন্য কাঁদছি, নয়ন থাকলে যদি তোমার জন্য কাঁদতে ভুলে যায়। নয়ন ফিরিয়ে দিও না, বলো তুমি আমার কাছে কি চাও? ভগবান কানে কানে বলছে, তোমার কাছে যে বিশুদ্ধ ভক্তি আছে, সেই ভক্তির এক বিন্দু আমাকে তুমি দাও না সুরদাস। তোমার ভক্তি তুমি আমাকে দাও, আর আমার নয়ন আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জ্ঞান চক্ষু যদি কারো খুলে যায়, সে যেখানেই থাক ভগবানকে দর্শন করতে পারে। কিন্তু ওই উচ্চ আসনে যারা আছে, অহংকারের মঞ্চ যারা বসে আছে, অভিমানের আসন যারা বসে আছে, তাদের জীবনেও ভগবত ভক্তি প্রাপ্তি হওয়ার কোনো রাস্তা নাই। রাধারানী বললে, সখীরে, এই চলে গেল, এখন কি করি কি করি কি করি ভাবিছি না, বধুর বদন দেখিতে না। সখীগণ বলছে, ওরাই আমরা যখন আছি তো চিন্তা কি? সখী কহে ধনী ভাবিছ কেন, আছয়ে যুক্তি কহিয়ে শোনো,
সখী কহে রানী কাঁদিছ কেন আছো এ যুক্তি কহে শোনো সখী কহে ধনী ভাবিছ কেন আছো এ যুক্তি কহিয়ে শোনো। সখী কহে ধনী কাঁদিছ কেন আছো এ যুক্তি কহে শোনো। শুনিয়া এ কথা সখীর মুখে তখন কৃষ্ণ কথা রঙ্গেরাই মাতিল সুখে। মাতিল সুখে কিরে রাই কিছু বলবি? ললিতা আমি কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। বৃক্ষ মূল শাখা শিখি পুচ্ছ পাখা কৃষ্ণ রূপ মাখামাখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। নয়ন মুদিয়া থাকি যে সদাই অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়। নীল কণ্ঠে কয় নবভাবের উদয়, আমি অন্তরে গোবিন্দ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি, কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। সখীগণ সঙ্গে রাধারানী কৃষ্ণ কথা আলাপনে বসলেন। ওদিকে চলুন ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গিয়ে কি করছে? মোহন বনেতে চড়াইয়া ধেনু, মোহন বনেতে চড়াইয়া ধেনু। সব সখা সনে খেলত কান, সব সখা গণে খেলত কান। রাম 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 কানা, রাম 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 কানাই, রাম 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 কানাই। রাম 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 কানাই। যমুনার পারে খেলে খেলে দুনু ভাই, যমুনার পারে খেলে খেলে দুনু ভাই। আজ যমুনার পারে খেলে খেলে দুনু ভাই। আজ যমুনার পারে খেলে খেলে দুনু ভাই। রাম 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 কানাই, রাম 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 কানাই। সবাই ও সমান খেলা বাটিয়া লইল, সবারও সমান খেলা বাকি আর রইল।